গভীর কুয়াশার মধ্যে আমি চললাম আমার বাহনের তেল ভরতে। চারিপাশ কুয়াশাবৃত, দেখে নিন। সামনে দু মিটারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা কে রে ভাই? ও আচ্ছা, বাবা রে বাবা, ভয় লেগে গেছিল। পিকনিক আছে, সাত সকালে বেরিয়ে গেছি। সাত সকালে রাস্তায় কুয়াশার কি অবস্থা! এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তায় যে কুয়াশা, পুরোটাই কুয়াশা, চারপাশে কুয়াশা, একদম গাঢ় কুয়াশা পড়েছে। পুরো একদম পাক্কা শীতের আমেজ আজকে সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি। পিকনিক আছে যেহেতু আজকে আমাদের। ওই পাশটাতে একবার দেখুন, ওই পাশে যে গাড়িগুলো যাচ্ছে তাহলে কিছু বোঝাই যাচ্ছে না, মানে এরকম কুয়াশা পড়েছে, পুরো একদম বিশাল ডিপ কুয়াশার চাদর। আমার সামনে যে ভ্যানটা যাচ্ছে সেটা হয়তো খুব জোরে, আমার থেকে হয়তো মাত্র কয়েক ফুট দূরে আছে। দোগাছিয়ার রাস্তা, আর যেখানে আমাদের পিকনিক আছে সেখানে আমি যাচ্ছি। তো সকালবেলা যে সবজি, তরি তরকারি এবং গ্রসারির যে মালগুলো আছে সেগুলো দিয়ে আসতে, মানে মুদিখানা মালগুলো। দেখুন কি পরিবেশ, তাল গাছ এবং কুয়াশা, চারপাশে ধান ক্ষেত, একটা আলাদা গ্রাম্য পরিবেশ। সেখানে আমি যাচ্ছি, মানে কুয়াশার লেভেলটা দেখুন কতখানি কুয়াশা রয়েছে। আপনারা ভাবছেন যে শুধু দিল্লিতে কুয়াশা পড়ে, দেখুন কুয়াশার লেভেল, কুয়াশা এখন দেখুন, কুয়াশা এখানেও পড়ে চরম। অনেকের তো এখন প্রায় মাঝরাত, যারা একটু রাত করে ঘুমায় বা যাদের অভ্যাসই ভোরবেলাও না ওঠা, মানে একটু বেলা করে ওঠা। তো যাই হোক, এই দেখুন জলে হাঁস চড়ছে, কিন্তু সেটা খুবই বোঝা উপায় নেই, কারণ এতটাই কুয়াশা। ওই যে দূরে চড়ে বেড়াচ্ছি, কিন্তু কিছু করার নেই আমার। একটা পরিবেশ দেখাচ্ছি আজকে যেখানে আমাদের পিকনিক। পরিবেশটা দেখুন, পুরো একটা আম বাগান। এই যেখানে এই যে এসে গেছে চেয়ার টেবিল, এটা মনে হচ্ছে অন্য এক গ্রুপের এসছে, এটা অন্য এক গ্রুপের। এটা হচ্ছে আমাদের জিনিসপত্র। তো একবার লোকেশানটা দেখুন, পুরো বাঁশ বাগান, এই যে পুরো বাঁশ বাগান। এই ফিলিংস কোথাও পাওয়া যাবে না। এটা পুকুর ঘাটও আছে পাশে, পিকনিক স্পট। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা প্রাইভেট প্লেস, মানে এটা একজনের পারিবারিক সম্পত্তি বা পারিবারিক জায়গা, তো সেখানে সবাইকে করতে দেয় না। যেহেতু আমাদের পরিচিত থাকার দরুন আমরা এই সুযোগটা পেয়েছি আমরা। ওই যে দেখুন, আমি ওইখান থেকে ডাকছি, আমি ওইদিকে জয়েন হলাম, তুই এইদিকে আছিস কোথায়? একটা থ্রিলিং জায়গা দেখুন। ওটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা একটাই আছে বোধ হয়, এরকম বাঁশ বাগানের মধ্যে এত সুন্দর রাস্তা। এরকম কুয়াশা আচ্ছন্ন সকালে এরকম একটা বেশ ভৌতিক পরিবেশ। দেখুন পুরো বাঁশ বাগান। পিকনিক মোটামুটি রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এই যে
চলছে। এই যে নেপাল দা একদম, এই যে নেপাল দা এখন দেশে ছড়িয়ে যাবে একদম। এই যে ময়দা, লুচির ময়দা, সবাই মোটামুটি আসা শুরু করেছে এক এক করে। পরিবেশটা দেখতে পারি। সকালের ভোজন স্টার্ট, সকালে ভোজন স্টার্ট হয়ে গেছে। যে আমাদের ক্যাটারিং ডিপার্টমেন্টের হেড, এই যে এই সে মাস্টার, যিনি সব ছাড়বেন কিন্তু ওই যে ব্যাগটা ছাড়বেন। এই ব্যাগটার মধ্যে পুরো বাবাদেবপুর সম্পত্তি। এই যে ফিল্ম স্টার, কি নাম, লিপিস কিচেন। আচ্ছা, আপনারা যে লিপিস কিচেনটা দেখেন অ্যাকচুয়াল মালিক এই, ইউটিউবে লাইক করে দেবেন। ওই যে দেখুন, কোনোদিন আলুর দম খেতে পারে না বলে কীভাবে চেটে খাচ্ছে দেখুন। দু প্লেট আমাদের আপনি লুচি দিলে। আচ্ছা তাহলে ছেড়ে আমি পরে খেয়ে নেবো। আলু তো আমি চলেছি, আমি যারা আমি বাড়িতে স্নান টান করে আছি। আমাদের এবার হচ্ছে পকোড়া রাউন্ড চলছে, পকোড়া রাউন্ড। এই যে কাঁচা পকোড়া, এই যে নেপালদা পকোড়া স্পেশালিস্ট। এই যে পকোড়া ভাজছে আর ডালছে, আর ওই মাখাচ্ছে নুন। এই যে আবার এক কড়া একদম। এই যে খাসি সেদ্ধ চলছে, খাসি সেদ্ধ করছে দিদি সাবাস। এই যে একদম বেলা 12টার সময় সকালে টিফিন খাচ্ছে, দেখুন। এই যে দেখে রাখুন। এই যে সকাল থেকে এখনো পর্যন্ত মুখ থামেনি। এই আরেকটা আছে, এই দুজন মিলে শুরু করেছে। লজ্জা করে না? সকাল 11টার সময় এসে সকালের টিফিন ব্রেকফাস্টের পর এবার চলছে আমাদের পকোড়া সার, পকোড়া কফি, পকোড়া আর কফি। এই বাচ্চা কাচ্চার দল। পিকনিকে পকোড়া কেমন হয়েছে? পকোড়া কেমন হয়েছে বলতে হবে। ভালো হয়েছে। এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলবে না, তুই বল কেমন হয়েছে? কোনটা ভালো হয়েছে, লুচি না পকোড়া? পকোড়া ভালো হয়েছে, লুচি ভালো হয়নি। হ্যাঁ পিমু বাবু, কোনটা ভালো হয়েছে? দুটোই ভালো হয়েছে। পকোড়া কেমন লাগছে? সেই লাগছে। এনজয় করছিস পিকনিক? সাবাস। মাস্টারে কি বক্তব্য? পকোড়াটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ওরম ভাবে বললে হবে। দারুণ হয়েছে, দারুণ। এই মাস্টার কবে খাবো আমরা?
No, 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 no. না না 4% একটা গুজিয়া তো হবে। আচ্ছা তাহলে মাস্টারের সেই ব্যাগ, এই ব্যাগে কি আছে ওখানে দেখতে হবে। ওইখানে গেছিল, বিয়ে বাড়িতে গেছিল, বইতে বাড়িতে আছে দেখতে হবে। পালদা জঙ্গল থেকে বেরিয়ে এলো, কোথায় গেছিলাম ঠিক জানি না। আজ ক্যামেরা শুধু তুমি শুধু পাপড়টা তোল, পাপড়টা তোল, পাপড় ভাজা, পাপড়টা তোল। মটন কথা চলছে, আমি একটা পকোড়া খাবো। পকোড়াটা তুলে দেয়, যা খায় খায়, নাহলে প্লাস্টিক করে তুলে দেয় রেখে তুলে দে, হ্যাঁ। পাপড়গুলো দেখুন পুরো গামলা আমাদের খাইতে। আরে রাজকুমারটা কি করছে, ভিডিওটা করো, এটা ফেসবুকে দিলে মারবো। নারায়ণের বাবা মামা বউ দেখলো, আরে বাবা এটা ছাড়া যাবে না, ছেলের এত প্রতিভা আগে জানা ছিল না। শাশুড়ি দেখলে অজ্ঞান, বলে কি রে জামাই তো এখানে চুপচাপ বসে থাকে। এটা যদি পুরো স্টুডেন্ট থাকে, শাশুড়ি দেখে ভাববে যে আবার কাকে করলে তুলতে চাইছে রে বাবা, একজনকে তো দিয়েছি। আলোচনা চলছে, গভীর আলোচনা। আজকে পিকনিকের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। বাঘ আছে কি নেই, আচ্ছা বাঘ ধরা, বাঘ আছে কি না সেইটা নিয়ে একটা বড় আলোচনা। এই যে পরিচয় করিয়ে দিই, এই যে রাজকুমার দা, সুন্দরবনের জামাই, পরিচিত, ভালো লোক, সত্যি ভালো লোক। বাঘের পরিচিত না, বাঘের এখনই হয়নি। এই যে দেখছেন মাস্টার মশাই, এরা সুন্দরবন যাবে না, এ জেলেও যেতে পারে। সেটা হচ্ছে এই যে এভারগ্রিন স্টাইলে অনির্বাণ দা, দারুণ, অসাধারণ, ক্রিয়েটিভ পার্থদা। শীতকালে কি সুন্দর দাড়ি কামিয়ে এসেছে, আমরা জল ছেঁকা লাগবে ভাই, বুঝতেই পারলাম না। এইটা একটা বড় ব্যাপার, এই ঠান্ডায় কি করে সম্ভব? কিন্তু না, এটা হচ্ছে খাঁটি মানুষ, খাঁটি চেহারা, খাঁটি মানুষ। অসাধারণ। যদিও ঠান্ডা জলে একবার চান করলে সব ঠান্ডা গায়েব। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এই যে পুকুর পাড়ে বসে, আপনাদেরও কি ঠান্ডা লাগছে যারা দেখছেন? পুরো পয়জনটা আপনি করবেন, আপনি আটকে যাচ্ছেন মানে আমি চাই যে এক চান্সও দেখতে, আমি দেখতে চেয়েছিলাম কাগজ ঠিক থাকলে শোনা সাধারণ একটা ভিউ। এই যে পুকুর পাড়ে দাঁড়িয়ে মান্দা, আজকে অ্যারেঞ্জমেন্ট কেমন লাগছে? মোটামুটি এরকম অ্যারেঞ্জমেন্ট জীবনে হয়নি, মানে আমাদের টেন পিকনিকে ফার্স্ট, এবং এটা খুবই মানে কি বলবো, হিট একদম সুপার হিট। ভীষণ ভাবে আনন্দ হচ্ছে, আমরা ভীষণ ভাবে আনন্দ করছি, এখন হাঁপিয়ে গিয়ে বসে আছি। সে কি এতে শুরু হয়েছে জাস্ট। আচ্ছা রাজদীপ দা, তোমার পিকনিকে এসেছি আনন্দ করতে, আনন্দ করে বাড়ি যাবো। আনন্দ হচ্ছে? একদম চলছে। আচ্ছা, ডুব সাগরে না ডুব উনি একবারই দিলেন, শীতকালে বেশি রিস্ক নেবেন না।
হাটের গতিবেগ দাপাদাপি করতে পারে, হাটে জোর আছে। আজ এবার যে মাস্টারের বক্তব্য মৌনং সম্মতিক্রম মানে কি? মৌন আমি সবেতেই হ্যাঁ। আপনি দুটো পকোড়া বেশি পেয়েছেন তো? হ্যাঁ, যেটা আমাদের কথা দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের চারটে এগ্রিমেন্ট পেপারে যেটা আপনাকে কথা দেওয়া ছিল, 4টে বেশি পেয়েছেন। আচ্ছা, আপনি 400 টাকা একবার আগে দিয়েছেন বলে প্রতি 100-র জন্য 1টা করে বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার বক্তব্য? চিকেন পকোড়াটা অসাধারণ হচ্ছে, এখন অপেক্ষায় আছি মটনের। হ্যাঁ, আমি জানি আপনাদের কষ্টটা একটু হচ্ছে। চিকেন পকোড়া, যাই হোক, পকোড়ার সাথে কোল্ড ড্রিঙ্কসটা একটা, কোল্ড ড্রিঙ্কস, সেটা একটা পকোড়ার মধ্যে এত চিকেন আমি কখনো দেখিনি। কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, একটা পকোড়ার মধ্যে আচ্ছা, এত আপনার পরিমাণ চিকেন আমি দেখিনি। আয়োজন দারুণ করেছেন, শুভঙ্কর। না, আয়োজন সবাই করেছে, আয়োজন আমি সবাই আছে, সবাই দ্বারাই হয়েছে। আয়োজন করে কেউ না এলে কোনো লাভ ছিল না। পকোড়া তো শুরু করে স্টার্টিং করে এখন মধ্যে যা যা হয়েছে মটন বাদে ক্লাস, মানে মটনটা এখনো হয়নি, ওয়েট করছি মটনের জন্য। আচ্ছা, মটনের জন্য মটন মানে কষানো চলছে, কচি মটন। পাটার ছবি আমি ভিডিওতে দিয়ে দেবো। সে পাটাটাকে পটল ধরে এনেছে, সে পটল গায়ে, পটল এখন নেই এলাকায়, পটল গাছে পোস্তকে আনতে। হ্যাঁ, পোস্ত মানে 250 গ্রাম পোস্ত না, এটা কুকুর। চলো হাতালে 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 হাততালি সবাই। বৌদিকে 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 বৌদি একটু খাওয়াবে, বৌদি না 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 না, বৌদি একটু খাওয়াবে, বৌদি। হ্যাঁ হ্যাঁ, হাতালে। চলো চলো, বাচ্চা 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 নিয়ে নাও, বাচ্চা নিয়ে নাও, হাতে হাতে নিয়ে নে, হাতে নিয়ে নে, কেটে দিতে সবাইকে। কেটে দে, কেটে দে। এই পার্টিগুলো আছে না, মানদার বাজার সেলিব্রেট হলো একদম। অভি 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 বাড়ি গেছে, বাড়িতে একটা বাটি আছে দেখো ওখানে। এই ময়দান ময়দান এই আমার এদিকে এসো, এদিকে এসো। তোমরা ওই মধ্যে ঢুকছিল, ওটাই তো ভয় লাগছিল, পঞ্চিতে যেন খোঁজা খোঁজা লাগে না। ঠিক আছে, একদম সেই একদম সেই এখানে ভাত। হ্যাঁ হ্যাঁ, বসিয়া 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 বসিয়া, দেখো দেখো, সাবধানে সাবধানে।
কিরম ঠান্ডা সুদম বাবু? ঠান্ডা তো হবে কাকা। প্রতিদিন করো জলে পুকুরে? তাও এই পুকুরটা রোদ পড়ে বলে। গান করে অভ্যাস তো। বাজারে চান করি। দেখো তো আমি জানি না মাছ তো দেখি। ওখানে বুড়ো একাই দেখো না কে আছে ওখানে দেখি। ওটা অন করে দিতে হবে, উপরে তুলে দিতে হবে। হ্যাঁ এই তো এইখানে সাউন্ড আছে। মানে ওখানে কেউ গান বাজাচ্ছে না, তাই ব্লুটুথ বন্ধ হয়ে গেছে কিনা জানি না, দাঁড়ান দেখছি। এখানে সাউন্ড আসছে মানে ওখানে অফ আছে।